warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira. Wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Qur'an fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innal ladzina amanu wal ladzina hadu wan nasara was-sabiina man amana billahi wal yawmil akhir wa amila salihan falahum ajruhum 'inda rabbihim wala khaufun 'alaihim wala hum yahzanun. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فرن. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা বলগল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হামদ বেহুদ মার খোদায়ে পাকের হামদ বেহুদ মার খোদায়ে পাকের आके मादद मुस्तखकेर बलगल उला बिकमालिही सुनत जमीउ किसालिही सल्लु आलाइहि ওয়া আলিহি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মুহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সফর মাসের তৃতীয় জুমায় শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আর নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতার করে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের এই সফর মাসের তৃতীয় জুমা, প্রথম জুমা, দ্বিতীয় জুমা এবং তৃতীয় জুমা যে আল্লাহ পাক আমাদের শরীক করলেন, এটা হলো অশেষ নিয়ামত। এই নিয়ামত কেবলমাত্র আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই দান করেন, বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য মানুষের মধ্যে, বস্তির মধ্যে অনেক লোক আছে, তার মধ্যে আল্লাহ পাক আমাদের বাছাইকৃত করে আল্লাহ পাক আল্লাহর ঘরে মসজিদে যাওয়া। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেন, বলেন যে জুমার দিন হলো গরিব মানুষদের একটা উমরা হজের দিন, বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা উত্তম রূপে গোসল করে যারা মসজিদে গমন করে, এবং কি মসজিদে গমন করে যা সারা সামনের কাতারে সারিতে বসে, রাসূল বললেন তাকে উৎপূর্বজনী সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। এবং কি তার কবুল হজ, যে উমরা হজ, উমরা হজ করতে টাকা লাগে, লাগে নাকি? লাগে না? আর এখানে আসতে টাকা লাগে? টাকা লাগে না। আপনি পায়ে কিছু অতিক্রম করে আসলেই আপনার আমলনামা কি সব পাওয়া গেল, উমরা হজের সব আমলনামায় দিয়ে দিন আল্লাহ। এই যে এত বড় একটা নিয়ামত, এই নিয়ামত যারা বুঝে তারাই কেবল মাত্র পালন করে, বলেন না সুবহানাল্লাহ। আসলে প্রশংসা এটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন যে বান্দা যত মানুষের প্রশংসা, যদি মানুষের প্রশংসা মানুষ যদি করে কিছু দিতে পারে না, কিন্তু আল্লাহ পাক বলেন যে হ্যাঁ, আমার প্রশংসা যদি কেউ করে আমি বান্দাকে অশেষ নিয়ামত দান করবো, বলেন না সুবহানাল্লাহ। যদি ফজরের নামাজ পড়ার পরে বান্দা যখন প্রশংসা করে, তখন জোহরের নামাজ কিভাবে জামাতে শরীক করা যায়, সেই আল্লাহ, আমি আল্লাহ ওকে চেষ্টা, আমি সহযোগিতা করবো, বলেন না সুবহানাল্লাহ। বান্দা চেষ্টা করবে, আল্লাহ কি করবে? সহযোগিতা করবে। সহযোগিতা করে দুইটা মিলে কি করে দিবেন? আল্লাহ তাআলা মোকাম্মাল করে দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। যে দুইটা মিলে, যেমন নেগেটিভ পজিটিভ, নেগেটিভ যদি থাকে, পজিটিভ যদি না থাকে, তাহলে কাজের বাতি চলবে? চলবে না। আল্লাহ বলেন যে বান্দারও চেষ্টা থাকা লাগবে, তাইলে আমি আল্লাহ সহযোগিতা করে বান্দাকে। আবার আরেক পর্যায়ে আল্লাহ পাক বলেন যে বান্দার অন্তরের মধ্যে যেটা থাকে সেটাই আমি আল্লাহ পাক বলে রাস্তা সহজ করে দেই, বলেন না সুবহানাল্লাহ। তখন আপনি বলতে পারেন যে বান্দার অন্তরের ভিতর কি, যদি কোনো ভালো কাজের নিয়ত থাকে, যে কেউ যদি বলে যে হ্যাঁ আমি কাজ করবো, বা আমি গরিব দুঃখীকে দান করব, আমি জাকাত দিব, এরকম ভালো খোলাসা নিয়ে যদি আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক বললেন যে আমি সেটাই বান্দাকে দান করবো, বলেন না সুবহানাল্লাহ। আর আপনার ভিতরে যদি গরমিল থাকে, গরমিল বলতে কি বোঝায়? যে হ্যাঁ, মোর মতন বান্দা হজ করিয়া পারে, হজ করিয়া গেলে বহু টাকা পয়সার দরকার, কেমন করে করবে? যদি আপনার অন্তর মধ্যে এরকম যদি থাকে, তাহলে আপনি কেন হজ করতে পারবেন না? আপনার অন্তরে তো গরমিল। এই জন্য রসুল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সবকিছু নির্ভরশীল করে। আপনি নিয়তটা যদি খোলাসা হয়, সহি হয়। এমন লোক আছে হোটেলে মিশিয়ারিগিরি করে, অথচ হজ করে আসছে না, এরকম রাও বদলি হজ করে আসছে। আল্লাহ তাআলা তৌফিক দান করছে, ওর টাকা না দেখিয়েছে, আর জনের বদলি হিসাবে পাঠাই দিচ্ছে। দেখছে লোকটার ব্যবহার আচরণ ভালো, বদলি হিসাবে ওনাকে পাঠাই দিচ্ছে, ভাই আমার বদল আপনি তো যেতে পারবো না, আমি অসুস্থ মানুষ, আপনি যা বদলি যা করে আসেন। কি হয়? কি হয় না? কিন্তু নিয়ত যদি আপনার খালেদ যদি না হয়, তাহলে হবে না। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ফতোয়া হলো, যারা মসজিদের মধ্যে গমন করে, আপনি কিসের ওয়াক্তের নামাজে পড়ার জন্য আসলেন, এই ওয়াক্তটা করে নিয়ত করে আর নামাজে নিয়ত করা লাগবে না, অটোমেটিক আপনার নামাজ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আপনি কিসের জন্য নামাজে দাঁড়াইছেন? এই যে বাসা থেকে যে নিয়ত করেছেন, ইমাম আবু হানিফার ফতোয়া হলো যে বাসা থেকে যে নিয়ত করে আসছে বান্দা, ওইটাই আল্লাহর নিয়ত হয়ে গেছে, আর এখানে আর নতুন করে নিয়ত করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু ইমাম শাফি আর অন্য মাযহাবের ইমামরা বলছেন যে না, নিয়ত যেহেতু ফরজ, নিয়ত করতে হবে। ইমাম আবু হানিফা বলছেন যে নিয়ত ফরজ ঠিক আছে, কিন্তু বাসা থেকে তো নিয়ত করছে। অন্য ইমামরা বলছে না, নামাজে নিয়ত করতে হবে, যেহেতু নিয়ত ফরজ। নিয়ত করা কি ফরজ। আপনি কুরবানি দিবেন, গরু কুরবানি গেল না, কুরবানি কুরবানি ঈদে কুরবানি নিয়তটা যদি আপনার সহি হয়, ওইটাই ফরজ, আপনার কুরবানি হয়ে যাবে। আর নিয়ত যদি গরমিল থাকে, 1000 গরু কুরবানি দিয়ে দেন, কাম হবে না, তাহলে আপনার নিয়ত গরমিল, নিয়ত আপনার সহি নেই। আল্লাহ পাক আমাদেরকে যে যে মসজিদের মধ্যে যে কবুল করেন সফর মাস, সফর মাসটা এমন একটা মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলতেন যে এই মাসে বেশি বেশি করে নবীজি ভ্রমণ করতেন।
ভ্রমণ বলতে কি বোঝায়? আল্লাহ পাক বলেন কুসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুতাকদ্দিমিন। হে আমার বান্দারা, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো। ভ্রমণ করো বলতে কি বোঝায়? যে দেখো মৃত্যুদের পরিণাম আমি কি করেছি। মিশরে যায় দেখো জাদুকর ফেরাউনের লাশটা জাদুঘরের মধ্যে আয়নার মধ্যে আমি কব্জা করে রাখে দিচ্ছি, ছুটকি বানায় রাখে দিয়েছি। তারপরে লূত নবী স্ত্রী পাহাড় বানায় পেঁচিয়ে দিছি। আপনারা ভ্রমণ করেন এবং দেখেন, আর দেখেন মৃত্যুদের পরিণাম আমি কি করেছি। ওগুলা দেখলে ইমান এমনি তাজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? সৌদি আরবে যান, আবু জেলের বাসা টয়লেট করে রাখছেন, মৃত্যুদের পরিণাম আল্লাহ কি করেছে। দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়া কি থাকার জায়গা বলেন? দুনিয়াটা থাকার জায়গা না। এই যে আমরা রোজ কামাই করি, কত অর্থ সম্পদ করি, এগুলা সব কিছু আল্লাহ পাক বললেন যে দুনিয়াতে রাখে, আপনাকে পরকালে যাওয়া লাগে। পরকালে যাবে কি বলেন দেখি? বান্দার আমল নামা। আপনি জাকাত যদি দেন, আপনার মধ্যে জাকাত যদি খরচ হয়ে যায়, জাকাতটা দিবেন, সে আমল নামা আপনার কবরে যাবে। আপনার যদি প্রতি যদি হজ খরচ হয়ে যায়, আপনি হজ করলেন, সে হজের সব আমল নামা যাবে, ঠিক কিনা বলে? বান্দা যত নেক আমল, ওগুলা কবরের মধ্যে যাবে। একজন বলছে 2000 টাকার মার্কেট যাবে, বলছে কেমন করে? বলছে আতর সোনা আর ওই যে কাপড় কাপড় এগুলা মিলে 2000 টাকা মার্কেট যায়। আর আপনি বাজারে যখন ঈদের মার্কেট করেন, 10,000 20,000 টাকার মার্কেট করে, তারপরে বলে মার্কেট বলে পছন্দ হয় না। কিন্তু কি বলছে, কাপড়টা এরকম কালার, ওরকম কালার, কালার পছন্দ হয় না, সেলাইটা পছন্দ হয় না। কত রকমের মার্কেট করে দুনিয়াতে করেন, কিন্তু কবরের মার্কেট হলো 2000 টাকা। ওই আতর টুপি আর ওই যে কিবা উল্লা তামান মিলে 2000 টাকা। আর সব কিছু টাকা কোথায় রাখে যাবেন? দুনিয়াতে রাখে যাবেন। বিষ্ণুনবী যে আমাদেরকে যে সফর মাসে যে তিনি গমন করতেন, সফর মাসে যে তিনি বর্ণনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সফর মাসের বর্ণনা হলে এমন একটা বর্ণনা, যে বর্ণনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে চলাফেরা রাস্তা খুঁজে পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। আর রবিউল আউয়াল মাসে বিষ্ণুনবী দুনিয়াতে পদার্পণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসে 12 রবিউল বলে না, 12 রবিউল আউয়াল। এই যে রবিউল আউয়াল মাস আসতেছে, বিষ্ণুনবীজির জন্ম দিবস, ঠিক কিনা বলেন? জন্ম মাস, সেই মাসে নবীজি পদার্পণ করেছেন, দুনিয়াতে এসেছেন। কেন এসেছেন? নবীজি এই জন্য এসেছেন যে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেমন আলোচ্য বিষয় হলো ইহুদি, নাসারা এবং সাবিঈন। ইহুদি এবং নাসারা এবং সাবিঈন। ইহুদিরা কার উত্তরসূরি বলেন দেখি? ইহুদিরা কার উত্তরসূরি? হযরত মুসা আলাইহিস সালামের উত্তরসূরি। আর নাসারা কার উত্তরসূরি বলেন দেখি? ঈসা পয়গম্বরের উত্তরসূরি। আর সাহাবীনরা এরা কার উত্তরসূরি না, এরা মাঝামাঝি দল। মাঝামাঝি দল বলতে এটাই বোঝায় যে সাহাবীনরা তারা তারকার পূজা করতো, ফেরেশতাদের পূজা করতো। মাঝামাঝি দল লোক আছে না নাই? মাঝামাঝি দল কাদেরকে বলে? সাহাবীন। তারা মূর্তি পূজা করে, ওদেরকে বলে মাঝামাঝি দল। মানে এরা এরা মুসার উত্তরসূরি না এবং ঈসার উত্তরসূরি না, তারা মাঝামাঝি দল। মাঝামাঝি দল ওটা হলো ফেরেশতার পূজা করে, তারকার পূজা করে, গাছের পূজা করে। বট গাছ, একটা বিশাল বড় একটা গাছ দেখা গেল, ওই গাছের পূজা করা শুরু করে দিল। সূর্য দেখা যায়, ওই সূর্যের পূজা শুরু করে দিল। আবার ফেরেশতাদের আবার মূর্তি পূজা, আবার এই মনে করেন যে খারাপ জয় মা কালী, এদের পূজা করে। ওদের কি বলা হয়? সাবিঈন। কোরআনের ভাষা ওদেরকে সাবিঈন বলা হয়। ইহুদিরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র কয়জন ছিলেন বলেন দেখি? 12টা পুত্র ছিল। 12টা পুত্রের ভিতর একটা পুত্রের নাম ছিল ইয়াহুদা। একটা পুত্র, একটা ছেলের নাম ছিল ইয়াহুদা। সেই ইয়াহুদা থেকে, আর ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের অনুসারী। আর মুসা আলাইহিস সালামের মধ্যে কি কোন কিতাব ছিল বলেন দেখি? বলেন। তাওরাত কিতাব নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালামের। তাওরাত কিতাব নাযিল হওয়ার পরে এই তাওরাত কিতাবের মধ্যে ইহুদিদের ঘটনা আল্লাহ পাক তুলে রাখছিলেন, এবং সেখানে বিশ্ব নবীজির কথা তুলে রাখছিলেন। এই তাওরাত কিতাবের মধ্যে কিছু কিছু কিতাবের মধ্যে এক জায়গায় বিশ্ব নবীজির নাম দেখা গেল, মুহাম্মদ বলা হয় যে মুহাম্মদ পদার্পণ করবেন। বাস, ইহুদিদের এক লোক চক্রান্ত করে সেই নামটা কেটে দিল। আবার দেখে যে এক জায়গায় কাটছে, আবার 2 জায়গায় চলে আসছে মুহাম্মদের নামটা। এইভাবে বলা হয় যে 12 জায়গায় যখন বিশ্ব নবীজির নাম আসলো, তখন এরা চক্রান্ত বলা হয় সর্বনাশ। তখন ইহুদির এক পণ্ডিতের কাছে গেছে, যা বলতেছে যে এরকম
নবীজির নামে এক জায়গায় কাটলাম, 2 জায়গায় চলে আসলো, আবার কাটতেছি, আবার বাড়তি আছে, এভাবে 12 জায়গায় আছে। ওই পণ্ডিত বললেন, পণ্ডিত মশাই বললেন, এইভাবে যদি তুমি কাটতে থাকো গোটা কিতাবের মধ্যে মোহাম্মদ নাম চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনা। কিতাবটা কার বলেন দেখি? এই কিতাবটা কে নাযিল করেছেন? আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ করে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের হেদায়েত করার জন্য এই কিতাব নাযিল করা হয়েছে। যারা মুত্তাকিন তাদেরকে অনুসরণ, তাদেরকে সঠিক রাস্তা দেখার জন্যই এই কিতাবকে নাযিল করা হয়েছে। যারা মুত্তাকিন বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহ পাক বলতেছে। ইহুদিদের, ওরা ইয়াকুব আলাইহিস সালামের এক পুত্রের নাম ইয়াহুদা ছিল, সেখান থেকে ইহুদি। আর ঈসা পয়গম্বরের বলা হয়েছে যে তারা ঈসা পয়গম্বর উত্তরসূরি যারা নাসারা, তারা খ্রিস্টান, খ্রিস্টানদেরকে নাসারা বলা হয়। খ্রিস্টানদেরকে নাসারা কেন বলা হয়? বলা হয়েছে যে তারা নাসারা নামক এলাকায় তারা বসবাস করতেন, এই জন্য তাদেরকে নাসারা বলা হয়। আর নাসারা শব্দ তো কি বলেন দেখি? সাহায্যকারী। আর সাহাবী শব্দ তো হলো মাঝামাঝি যারা দল পূজা, মূর্তি পূজা করে, তাদেরকে সাহাবিন বলা হয়। আমি একটা এই আয়াতের তাৎপর্য বুঝাতে যাই, এক উপমা দিলে আপনারা সহজে বুঝবেন। যে এক কৃপণ ব্যক্তি, এক কৃপণ ব্যক্তি আর এক ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি। এক ধনাঢ্য ব্যক্তি অর্থ সম্পদ, টাকা পয়সা বহু আল্লাহ দান করেছেন। এই ধনাঢ্য ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন। তারপরে খবর দেখলেন যে ওনার 3 ব্যাগ রক্ত দরকার। কয় ব্যাগ রক্ত দরকার? 3 ব্যাগ রক্ত দরকার। 3 ব্যাগ রক্ত দিলে ওই ধনাঢ্য ব্যক্তি সুস্থ হয়ে যাবে। বাস, উনি এলহাম জানাই দিলেন যে কে আসো আমাকে 3 ব্যাগ রক্ত দান করবা। আমার গ্রুপের সাথে রক্ত, হঠাৎ করে একটা কৃপণ ব্যক্তির রক্ত মিলের সাথে সম্পর্ক, গ্রুপ মিলে গেল। এখন কৃপণ ব্যক্তিকে জানা হলো যে আপনি 3 ব্যাগ রক্ত দেন এই ধনাঢ্য ব্যক্তিকে। হ্যাঁ, এমনি আমি খাওয়া দাওয়া করি না, শরীর স্বাস্থ্য ভালো নাই, আর আমি আপনাকে রক্ত দেবো, এমনি তো কৃপণ। তারপর ওই কৃপণ ব্যক্তিকে হঠাৎ করে জোর করে ধরে নিয়ে 3 ব্যাগ রক্ত নিয়ে নিলেন। এখন কৃপণ ব্যক্তিকে যখন 3 ব্যাগ রক্ত দিয়ে দিল, দেওয়ার পরে ধনাঢ্য ব্যক্তি 1 ব্যাগ রক্ত বিনিময়ে 1 লক্ষ করে টাকা দিলেন। তাহলে 3 ব্যাগ রক্ত নিলে কয় লক্ষ টাকা দিবেন? হ্যাঁ, জানা থাকলে বলেন। 3 লক্ষ টাকা দিয়ে দিলেন। কৃপণ বলতেছে, ভাই আমি যদি আগে যদি জানতাম যে 1 ব্যাগ রক্তের জন্য 1 লক্ষ করে টাকা দিবেন, তাহলে আমি আগে আরো রাজি হয়ে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। 3 ব্যাগ আমি রক্ত দিয়ে দিলাম, 3 লক্ষ টাকা দিলাম, আরো রক্ত লাগলে আমার নাম্বারটা সংগ্রহ করে রাখেন, তাইলে আপনাকে আমি রক্ত দিব। তাই নাকি? ভাই কথা তাই। হঠাৎ হঠাৎ করে তারপরে আবার ওই ধনাঢ্য ব্যক্তি অসুস্থ হয়ে বললেন। কি হয়ে বললেন? অসুস্থ হয়ে বললেন। তারপর ওই কৃপণ ব্যক্তিকে ফোন দিলেন যে ভাই আমার আরো 3 ব্যাগ রক্ত দরকার। 3 ব্যাগ কেন? এবার 6 ব্যাগ দিব। বলে কি লাখে যদি 1 ব্যাগে যদি 1 লাখ করে যদি দেওয়া হয়, বাস। তারপরে ওনাকে ডাকা হইলো, ঠিকই ঠিকই মনে করেন যে আরো 3 ব্যাগ রক্ত নিয়ে নিলেন ওই কৃপণের কাছ থেকে। তো এবার ব্যাগে 1 লক্ষ টাকা না দিয়া 2 টাকার বান্ডিল দিচ্ছেন। কয় টাকার বান্ডিল? 2 টাকার বান্ডিল দিচ্ছেন। কারণ কৃপণ ব্যক্তি বলতে যে ভাই আপনি আগে রক্ত দিলেন 1 ব্যাগ রক্ত 1 লক্ষ করে, আর এখন আপনি 3 ব্যাগ রক্ত নিয়ে নিলেন, বান্ডিল দিচ্ছেন 2 টাকার বান্ডিল, আমি কিছু বুঝলাম না। ওই ধনাঢ্য ব্যক্তি বলতেছেন, ভাই আমি কি করব? আগে আমার রক্ত শরীরের মধ্যে রাজকীয় রক্ত ছিল, প্রভাবশালী রক্ত ছিল, মনটা বড় ছিল, যার কারণে আমি টাকা মোটামুটি দিয়েছি। যখন নাকি তুমি কৃপণের রক্ত যখন আমার শরীরের মধ্যে বর্মন করছেন, তখন আমি নিজেও কৃপণ হয়ে গেছি, এই জন্য আমি 2 টাকার বান্ডিল দিচ্ছি। আল্লাহ ভাই কোথায় বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারার 62 নম্বর আয়াতে, আল্লাহ বলতেছেন তোমার অন্তরকে তুমি
পরিশুদ্ধ করো, তোমার ইমানটাকে তুমি মজবুত করো। আমি ইহুদি নাসারা এবং সাবিনদের প্রতি আমি আল্লাহ পাক এমন বিশ্বাস স্থাপন করেছি, তারা যদি দুনিয়া এবং আখিরাতে যদি বিশ্বাস স্থাপন করে, যদি ঈমান আনে ওয়া আমিলা সলিহাত এবং যদি ভালো কাজ করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের রবের নিকটে তাদের আল্লাহ তাআলা পারিশ্রমিক বদলা দিবেন এবং তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন রাখবেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেন যে তোমার মনটাকে তুমি কৃপণ করিও না, বড় আকৃতি করো, যেরকম আমল করবা তেমন সব তোমার আমল নামে আমি বঞ্চিত করে দিব। যেমন আমল করবা তেমনই আমি দিব, তার থেকে আমি বঞ্চিত রাখবো না, তোমাকে আমি বিদায় করবো না। তুমি যেমন কর্ম করবা তেমন ফল দিয়ে দিব। কোন সম্মান ব্যক্তিকে তুমি যদি অসম্মান করো, আমি আল্লাহ তোমাকে অসম্মানে জায়গা ফেলায় রাখবো। হুজুর আদা দিয়ে আদা মাপা যায় না, কাজে যায় তো এই তো হাফ কেজি আদা ছড়ে তো ওটা হাফ কেজি আদা হতো, দুইটা আদা মিলে 1 কেজি হয়ে যায়। তার মানে কি, আপনি যদি সম্মানী ব্যক্তিকে যদি সম্মান দিতে না জানেন, আল্লাহ তাআলা আপনাকে বেসম্মান জায়গা ফেলায় রাখবেন। আপনি ধনাঢ্য ব্যক্তি হয়েছেন দেখিয়েছেন, টাকাওয়ালা ব্যক্তি হয়েছেন দেখিয়েছেন, এমন পর্যায়ে ফেলাবে আপনাকে নিচের শ্রেণীর কাছে হালাত করার জন্য আল্লাহ পাঠাই দিবে। ইমান আপনার ভিতরে সম্মান বলতেই থাকবে না। আল্লাহ পাক বলতে যে ইহুদি নাসারা এবং কি সাবিন, এই জাতিগুলোর মধ্যে যদি আল্লাহ পাক বলতেছেন যে এই জাতিগুলোর মধ্যে কেউ যদি ঈমান আনে, স্থাপন করে, আমার আখিরাতের প্রতি যদি বিশ্বাস করে এবং আমলের কিয়ামতকে যদি বিশ্বাস করে, ফালাহুম আজরুহুম, তাদের পারিশ্রমিক বদলা আমি আল্লাহ পাক দিয়ে দিব। ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো আল্লাহ তাআলা কি রাখবেন না, পেরেশানির মধ্যে রাখবেন না। কিন্তু আপনি টাকাওয়ালা ব্যক্তি, অনাঢ্য ব্যক্তি, তার মধ্যেও আপনি পেরেশানির মধ্যে থাকেন, তার মানে কি আপনি এখনো সঠিকভাবে আল্লাহর প্রতি কি করতে পারেন নাই, ঈমান আনতে পারেন নাই। যদি ঈমানের প্রতি যদি ঈমানদারে বলিয়া হয়, যদি আপনি বিশ্বাস স্থাপন করতে পারতেন, তাহলে কি হয়ে যেত? তাহলে আপনার কৃপণ ব্যক্তির কাছে আল্লাহ পাক মুখাপেক্ষি করতো না, আপনাকে আপনার প্রতি মুখাপেক্ষি করতো ধনাঢ্য ব্যক্তির প্রতি। বলেন না সুবহানাল্লাহ। সিরিয়াল বিদায়, সিরিয়াল কি প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, প্রথম সিঁড়িটা হলো ছোট, দ্বিতীয় সিঁড়িটা হলো বড়, তৃতীয় সিঁড়ি হলো তার চাইতে আরো বড়। বলছে কেন বড়? যত উপরে চড়ে তত সিঁড়িগুলা বড় হয়ে যায়, আর যে নিচে যত থাকে সিঁড়িগুলা ছোট হয়ে যায়। তার মানে কি, বড় সিঁড়ি যদি নিচের দিকে যদি তাকায়, তার মানে কি ছোট ছোট মনে হয়। কিন্তু আপনার ভিতরে ছোট ছোট ভাব আছে না কেন? আপনার ভিতরে কৃপণতা বাস করে, যার কারণে আপনার ছোট মনে হয় না। আপনি ছোট কাছে আপনাকে আল্লাহ পাঠায় দেয়, আপনি বড় কাছে যেতে পারেন না। কেন যেতে পারেন না? আপনি আপনি আপনার ভিতরে বড় মানসিকতা নাই, ছোট মানসিকতা। যার আত্মা বড়, যার মানসিকতা বড়, আল্লাহ বড় দিকে খেলায়। আর যার ছোট, সে বড় থেকে ছোটর দিকে আসে। এখন আমাদের সবটা কেমন হয়ে গেছে, আমরা বড় থেকে ছোটর দিকে আসি, ছোট থেকে বড় দিকে যাইতে পারি না। কেন যেতে পারি না? কারণ আমাদের আত্মা ছোট, আমার মানসিকতা ছোট, যার কারণে আমরা আমার ছোটদের কাছে হাত পাতাতে আমাদের কোনো লজ্জাবোধ। কি কথা কি মানে বললাম নাকি? মুফাসসির তাফসীরে ব্যাখ্যা এইভাবে বলতেছেন যে আল্লাহ পাক বলতেছেন আপনার বড় থেকে আল্লাহ আপনাকে ছোটর দিকে দিবেন। আপনি যখন সম্মানী ব্যক্তিকে যখন সম্মান দিতে পারবেন না, যখন আপনি আপনাকে বড় করতে পারবেন না, আপনি এত পরিমাণে আমল করবেন, এত পরিমাণে ভালো কাজ করবেন, তারপরও মনে হবে যে আমি সামান্য ভালো কাজ করবেন, মনে হবে যে অনেক কিছু ভালো কাজ করে ফেলাইলাম। আর যখন মানুষের ক্ষেত্রে যখন দাঁড়াবেন, দান ক্ষেত্রে দেখে দাঁড়াবেন, তখন মনে হবে কি জানেন যে আমি বহু টাকা দান করে ফেলাইলাম, না দিলে মনে ভালো হয়ে যেত। এরকম আন্তরিকতা আল্লাহ পাক আপনার অন্তরের ভিতর পয়দা করে দিবেন। কেন দিবেন? কারণ আপনার অন্তর ছোট, আপনার ভিতরের মধ্যে মানুষত্ব নাই। একটা ছাগল আর একটা ছাগলকে মনে করেন যে মূল্যায়ন করবে, একটা কুত্তা আর একটা কুত্তাকে মূল্যায়ন করবে। যখন নাকি আপনি একটা মানুষ যখন কুত্তাকে মূল্যায়ন করবেন, তখন কি হবে? পশু বুদ্ধি আপনি মূল্যায়ন করলেন, আর পশুকে মূল্যায়ন করার কারণে কি হয়ে গেল? আপনার অন্তরটা ছোট হয়ে গেল, আপনার আত্মাটা ছোট, আপনি ছোট মাপের মানুষ বুঝাতে চাচ্ছেন। মানুষ আল্লাহ বনি আদম, আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক মানুষ আরেক মানুষকে যখন সম্মান করে না, আল্লাহ পাক বলেন যে তুমি ওকে সম্মান না করার কারণে, অহংকার করার কারণে তোমাকে আমি ছোট পর্যায়ে দাঁড় করে দেব। মানুষের স্বভাব কেমন স্বভাব চিন্তা করেন। মানুষের স্বভাব যদি আল্লাহ তাআলা দান করেন, যে কুকুর গুলা কুত্তা গুলা কিন্তু আপনার সম্মান চেনে না, সম্মান চেনে মসজিদ হোক আর মাদ্রাসা হোক, পা উঁচা করে বলে পশা বলে পোশা করে দিয়ে দিবে, ঠিক না? বলে আপনার আল্লাহ শ্রেষ্ঠ দান করে, বনি আদম আপনি শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন যে আমি মাসুক এবং শ্রেষ্ঠ দান করেছি। তোমরা কি জানো ইন্নাল্লাযীনা নিশ্চয় সমস্ত লোকেরা আমানু যারা আমার আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ইহুদিদের মধ্যে হোক এবং নাসারাদের মধ্যে হোক এবং সাবিদের হিন্দুদের মধ্যে হোক, মান আমানা বিল্লাহ আমার আল্লাহর প্রতি যদি ঈমান আনে বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতে যদি বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যদি ভালো আমল করে তাদের বদলা আল্লাহ পাক তাদের রবের নিকট থেকে দিবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আল্লাহ তাআলা মানুষের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় এবং পেরেশানি রাখবেন না। ইহুদি এবং নাসারাকে যদি কথাটা বলতে পারে আমি তো মুসলমান দাবি করি, তারপর আমি ইহুদি নাসার থেকে আমি খ্রিস্টান হয়ে গেলাম। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন যে ইহুদি এবং নাসারা এবং খ্রিস্টানদের মধ্যে যদি আমার আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে তাদের বদলা আমি আল্লাহ পাক দেওয়ার ওয়াদা করছি। আর আপনি মুসলমান, তাহলে আপনার প্রতি আল্লাহ কত বদলা দেওয়ার অঙ্গীকার করছে। বলা হয়েছে নবীজির বিশ্ব নবীজির উম্মত ছাড়া জান্নাতের মধ্যে সর্বপ্রথম কেউ যাবে না, আর এই বিশ্ব নবীজির উম্মত যাবে জান্নাতে, তারপরে বাকি উম্মত গুলা যাবে। ইহুদি নাসারা এদের প্রতি যদি আল্লাহ বলিয়ান হয় যদি এই বিশ্বাস স্থাপন করতে পারে আপনি একটা মুসলমান। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ওরা তো ইহুদির ঘরে জন্ম নিয়েছি, ওরা তো খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়েছে, ঠিক না বলেন? ওদেরকে যদি আল্লাহ তাআলা এই বদলা দেওয়ার জন্য প্রতিশ্রুতি যদি আল্লাহ দিতে পারেন, তা আমি একজন মুসলমান। আচ্ছা পদে পদে এক মুসলমান আরেক মুসলমানকে মারি খাচ্ছি, কেন আমরা খাচ্ছি? ইহুদিয়াতে মার খাচ্ছি, বেদিনদের মার পিটা খাচ্ছি, কেন খাচ্ছি? একমাত্র আমাদের ভিতরে মানুষত্ব এবং মুসলমানত্ব না থাকার কারণে। তা আমরা যে মুসলমান বলে যে দাবি করি, আমাদের ভিতরে কেমন বলিয়ান থাকা লাগে বলেন? মুসলমানের প্রতি অহংকারী এবং কি কৃপণতা রাখা যাবে না। আপনার রক্ত আপনার যেটা বিস্তার লাভ করাবে, সয়লাভ করাবে, সেও কৃপণ হয়ে যাবে। এই জন্য আপনার আন্তরিকতা বা মনুষ্যতা এমন পর্যায়ে দাঁড় করতে হবে যেন আমি একজন মুসলমান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সমস্ত সম্পদ তিনি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। উমরের ছিলেন, ওমর ব্যয় করে দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, সমস্ত ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। তাও অসহায় লোকের কি করেন নাই? খোঁজ খবর নিয়েছেন, অসহায় লোকে না খায় রাখেন নাই। আর আপনি খোঁজ খবর নিতে পারেন না, আপনি নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনি বড়াই করতেছেন। সাহাবীরা বড়াই করতেছে কি কতবার সাহাবীদেরকে তাকে দান করতে হবে। এক ইহুদি এক সাহাবীর বাসায় কাজ করলেন, কাজ করার পরে পারিশ্রমিক দিচ্ছেন, তার মধ্যে 10 টাকা বেশি দিলেন। ওই ইহুদি বলতেছেন যে ভাই আপনার বাসায় আমি কাজ করলাম, পারিশ্রমিক তো দিলেন, আর 10 টাকা কিসের দিলেন? ওই সাহাবী বললেন যে নবীজির শিক্ষা হলো যে আপনি আমার বাসায় কাজ করলেন, আপনার পারিশ্রমিক দিলাম, এটা হলো ন্যায়। আর 10 টাকা যে আমি বেশি দিলাম, এটা হলো কি ইহসান করলাম আপনার প্রতি? বলেন না সুবহানাল্লাহ। আর আপনার তো আপনি তো মনে করেন যে এই এহসান তো দূরের কথা, যেটা ন্যায্য পরিশ্রম এটাই আপনি দিতে পারেন না, যে আপনি সাহাবীর বই না কেমন করে দাবি করেন? আপনি বলেন যে আমি শুধু জান্নাত, যদি আপনি বলেছেন যে আমি নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া জান্নাত কামাই জান্নাত যাবো, এখন কোশ্চেন কালে আপনি যেতে পারবেন না। সাহাবীদের ঘটনা আপনি দেখেন, বেশিরভাগ তারা দানবীর ছিলেন, তারা দান করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা ছিলেন, বাজারের মধ্যে কাপড়ের দোকান ছিলেন, ইসলামের জন্য ব্যয় করেছেন। খাদিজার আপনি ইতিহাস খুলে দেখেন, খাদিজার ইতিহাস খুলে দেখেন, ওমরের ইতিহাস খুলে দেখেন, তারা দানবীর ছিলেন এবং দান পর্যায়ে ওদেরকে আল্লাহ পাক ওই ওইভাবেই কবুল করেছেন এবং জান্নাতের আশারা মুবাশশারা দান করেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন একমাত্র এই দান করার বদৌলতে। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল